17 বছর পর মিরপুরের পল্লবীতে সাবেক এমপি ইলিয়াস মোল্লার দখল করা সাংবাদিক সমিতির নামে বরাদ্দ করা 22 বিঘা জমি মুক্ত হতে যাচ্ছে। এ বিষয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমন, মুক্ত হলো এই 22 বিঘা জমি, প্রকৃত মালিকরা কখন এই জমি বা এই সম্পত্তি বুঝে পেতে পারেন? আপনি জানেন যে আজকে সকাল থেকে পল্লবীতে যে ইলিয়াস মোল্লা ছিল সাবেক এমপি পলাতক, এবং আওয়ামী লীগ আমলে দীর্ঘ 17 বছর উনি মিরপুরের বৃহৎ একটি অংশ দখল করে রেখেছিল। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই পল্লবীর ঝিলপাড় এলাকা। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সকাল থেকে মূলত জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে এই এলাকাটিতে আজকে উচ্ছেদ অভিযান চালাচ্ছে। তারা 7 দিন আগে নোটিশ করেছিল, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 2 থেকে 300 দোকান ঘর ছিল এই রাস্তার উপরে, এগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে সকাল থেকে। আর এই পাশে আপনার ইলিয়াস মোল্লা একটি খামার গড়ে তুলেছিল, এবং 3 থেকে 4 হাজার বস্তি ঘর ছিল এখানে। এই বস্তি ঘরগুলো এখন ভাঙার কাজ চলছে। সকাল থেকে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এখানে প্রায় 5 শতাধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং 200 শ্রমিক কাজ করছে, এবং 10টি বুলডোজার এখানে কাজ করছে এই উচ্ছেদ অভিযানে। এটা দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল। এখানে যাদের জমি দখল করে রেখেছিল, বিশেষ করে 300 সাংবাদিক পল্লীর সাংবাদিক সমিতির প্লটটি দখল করে রেখেছিল প্রায় 7 একর জমি। এর বাইরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের আরও কয়েক বিঘা জমি রয়েছে, যেটি দীর্ঘদিন কেউ উচ্ছেদ মুক্ত করতে পারেনি। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আজকে এই উচ্ছেদ অভিযান চালিয়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তায়। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের যুগ্ম পরিচালক ভূমি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এদের নেতৃত্বে আজকে এই অভিযানটি পরিচালিত হয়েছে, এবং যাদের জমিগুলো দখল করে রেখেছিল তারা দীর্ঘদিন ধরে আজকে বঞ্চিত ছিল, এই জমিতে আসতে পারতো না। আজকে তারা খুবই কৃতজ্ঞতা প্রকাশ করেছে সরকারের প্রতি যে তাদের দীর্ঘদিনের এই প্রত্যাশা, এই উচ্ছেদ অভিযানটি আজকে পরিচালিত হয়েছে, এবং আজকে সারাদিন ব্যাপী এই অভিযান চলবে। এবং পরবর্তীতে এই জায়গাগুলো যেন আবার দখল হয়ে না যায়, সেই জন্য গৃহায়ণ কর্তৃপক্ষ বলেছে যে তারা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দিয়ে তারা এগুলো রক্ষণাবেক্ষণ করবে, এবং যাদের জমি তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তাসনুভা। জি ইমন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।